শিরোপা ধরে রাখতে পারল না রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগ 2025-এর ফাইনালে মুখোমুখি হয়েছিল রংপুর রাইডার্স বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। গায়ানা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে মাত্র 3 উইকেট হারিয়ে সংগ্রহ করে বিশাল রান 196। চার্লস এবং গুরবাজের হাফ সেঞ্চুরিতে তারা পৌঁছে যায় এরকম বিশাল একটা টার্গেটে। জবাবে 197 রান তাড়া করতে গিয়ে রংপুর রাইডার্সের প্রথমেই আউট হয়ে যান ইব্রাহিম জারদান মাত্র 5 রান করে। তারপর সময় আসে সৌম্য সরকারের, যিনি আউট হয়ে যান 14 বলে 13 রান করে। মাত্র 29 রানেই 3 উইকেট হারিয়ে বসে রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স শুরুটা ভালো করতে পারেনি, তার জন্যই তারা ম্যাচটা হাতছাড়া করে। এত বিশাল রানের টার্গেট চেস করা আসলে খুবই কঠিন একটা বিষয় ছিল, তাই তারা চেস করতে পারেনি। অবশেষে 164 রানে অল উইকেট হয়ে বসে রংপুর। গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবার তাদের সময়টা ভালোভাবে শুরু করেছিল, কিন্তু ফাইনালে এসে অপ্রত্যাশিত একটা ম্যাচের সম্মুখীন হয়, যেখানে তারা খুব বাজেভাবেই হেরে যায় বলতে পারেন। গ্লোবাল সুপার লিগ এবারের চ্যাম্পিয়ন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। বাংলাদেশের লাখো ভক্ত আশা করেছিল রংপুর রাইডার্স আবারও কাপ জিতে বাংলাদেশে ফিরে আসবে, কিন্তু তাদের আশাটা পূরণ হলো না। অবশেষে ফাইনালে এসে গায়ানার কাছে হেরে গেল রংপুর রাইডার্স। আপনাদের রংপুর রাইডার্সের ফাইনাল ম্যাচ কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। আশা করব রংপুর রাইডার্স আগামী 2026 সালের জিএসএল এ তারা আবারও তাদের ভয়ঙ্কর রূপে ফিরে আসবে এবং 2026 সালের জিএসএল কাপটা নিজেদের করে নেবে। ফাইনাল ম্যাচে তারা অপ্রত্যাশিতভাবে বোলিং এবং ব্যাটিং দুইটাই লাইনই খারাপ করে, যার কারণে শিরোপা তাদের হাতছাড়া হয়, আর অনেকটা ভাগ্যের ব্যাপারও বলতে পারেন।